কিছু না জানলেও যদি গোরার ভজন করে, বলে না বিদ্যার গৌরব নাই গোরা চাঁদের হাটে, সেখানে বিদ্যার গৌরব নাই। যদি বেদ বিদ্যা যদি কিছু না জানে, সে যদি গৌরকে স্নান করে, তাহলে গৌরকে জানলে তার সব জানা হয়ে যায়। সেই জন্য এই কলিযুগে জন্ম গ্রহণ করে তোমরা ভজপতি আপন কর্ম কারণ আমাদের প্রাণ গৌরে হরিকে আমরা হাতির কাছে পেয়েও ভজন করলাম তাই বলছেন হে গলির জীব তোমরা যদি গৌরকে ভজতে না পারো তোমরা নিতাই চাঁদের চরণ কারণ নিতাইয়ের মতন দয়াল কেউ নাই। পরমানন্দ আমার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই আমার জীবের দাঁড়ে দাঁড়ে অধম পতিত দিনে ঘরে ঘরে গিয়া নিতাই কি দিলেন? অধম প্রদীপ জীবকে কি দিলেন না? ব্রহ্মার দুর্লভ হরিনা দিলছেন বিলাইয়া যারে দেখে তারে কহে হে জীবি তোমরা একবার আমারে কিনিয়া লহ বলো গৌর হরি হরি বললে আমি কিনা নেব, কিনা হব কিন্তু হেন অবতারে যান গতি না জন্মিল আর লোচন বলে সেই পাপি আর গেল বলে সেই পাপি গেল তাদের আশা
হইবে জীব নিত্যানন্দ হতে, নিত্যানন্দ হতে। নিত্যানন্দের চরণ সার করলে গৌরীকে পাওয়া যাবে। যদি তোমরা তাও না পারো অদ্বৈত চাঁদের চরণ ধর, চরণ। এই তিনজনের মধ্যে একজনাকে ভজলেই হবে, কিন্তু যদি না করো তাহলে হবে না। তিনজন একই বটে। যেমন একই পরম তত্ত্বকে যোগীরা বলে পরমাত্মা, আর জ্ঞানীরা তাকেই বলে পরম ব্রহ্ম, আর ভক্তের কাছে সেই পরম তত্ত্বই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। একই পরম তত্ত্ব থেকে ভগবান বলছে, কেউ পরমাত্মা বলছেন, কেউ পরম ব্রহ্ম বলছে। সেই রকম একই পরতত্ত্ব, একই পরম তত্ত্ব জগতে পঞ্চতত্ত্বাদনগম কৃষ্ণ ভক্ত রূপ ভক্ত স্বরূপ ভক্তাবতার। ভক্ত রূপ বহু সুন্দর, ভক্ত স্বরূপ নিত্যানন্দ, আর ভক্ত অবতার আমার অদ্বৈত মহাপ্রভু। আর ভক্ত শক্তি হচ্ছে গদাধর, আর ভক্ত সূক্ষ্ম তত্ত্ব হচ্ছে শ্রীবাস। একই পরম তত্ত্ব 5 ভাগে বিভক্ত হয়েছে, তার মধ্যে 3টে প্রভু তত্ত্ব নিতাই গৌর সীতানাথ। যার চরণ ধরবে তাকেই পাবে। যদি কাউকে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ভাবো তাহলে ভাবে না, এক ভাবতে হবে, নচেত ভাবে না একই পরম তত্ত্ব। সেই জন্য ভিন্ন ভাবিলে ভজন হবে না গো, 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 হবে না গো। ভিন্ন ভেদো নাই, হরে হরে প্রভু আমার সংকল্পিত হরিনাম, সংকল্পিত হরিনাম, সংকল্পিত হরিনাম, সংকল্পিত হরিনাম, হরে কৃষ্ণ সংকল্পিত হরিনাম,
কলি যুগে দিক নিস্তার করবার লাগি সচিগর ভসিন্ধু মাঝে অবতীর্ণ হলে আজ মহাপ্রভু আমার অদ্বৈত মন্দিরে মাঝে সেই পূর্বেকার দাপুর যুগের সংকল্প ছিল, সেই দাপুর যুগের সংকল্প পূরণ করবার জন্য অদ্বৈত মন্দিরে উপনীত হয়ে সেই সংকল্পিত হরিনাম সমর্পণ করি হরিনাম প্রেমের মালা গাঁথি জীবের গলে দিলে নয় আপন জীবের গলে পড়াইয়া দিয়ে বললেন হে কলির জীব তোমরা, এটা মালা, মা মানে মায়া, মায়ার আবদ্ধ, তাই না? আর লা মানে মুক্ত। মালাকে জপ করলে বা মালাকে আশ্রয় করলে কি হয়? মায়াবদ্ধ জীব মুক্তি লাভ করে। সেই জন্যই মালা তোমরা বদ্ধ জীবের কাছে আমি দান প্রদান করলাম। এই মালাকে জপ করলে কি হবে না? মায়াবদ্ধ জীব সংসার দুঃখ গহন মন হইতে নিস্তার লাভ করে, স্মৃতি লাভ করবে। সেই জন্য সমাজি তোমরা জপ জপ হরি নামে মালা, জপ জপ হরি জপ জপ হরি নামের মালা, জপ জপ হরি তোমাদের দূরে যাবে সকল জ্বালা, জপ জপ হরি নামের হরিনাম করি সমাপন, ভক্তবৃন্দ সঙ্গে করি প্রভু ধুলোটে গমন, এবার ধুলোটো ছাড়িয়া প্রভু, ছাড়িয়া প্রভু হরে কইলেন গঙ্গা বহির্বশ করলেন কপিনার বহির্বশ করলেন গঙ্গা স্নান অন্তে প্রভু, গঙ্গা স্নান অন্তে প্রভু আরে করিলেন গাম, ভক্তবৃন্দ সঙ্গে করি, ভক্তবৃন্দ সঙ্গে করি, ভক্তবৃন্দ সঙ্গে করি
গঙ্গা স্নান অন্তে প্রভু আমার করিলেন গমন অদ্বৈত মন্দিরে আসি দিলে দর্শন মন্দিরে আসি দিলে দর্শন। বলছে চেয়ারে ভোগে বসে না থাকি বাইরে বসাই পাই। সবাই যদি দেবতার সাথে থাকে আর একজন ভূতের মধ্যে থাকে তাহলে কেমন লাগবে দেখতে, তাই না? তাই আমার অদ্বৈত মহাপ্রভু প্রাণ গৌর হরিকে দর্শন করে বলছি, দর্শন করে বলছে আমার গৌর হরি, গৌর হরি তুমি কৃপাময় দয়াল ঠাকুর, বাবায় দয়াল ঠাকুর তুমি নিজ গুণে কৃপা করে ভক্তবৃন্দ সঙ্গে করে মোর গৃহে করেছ পদার্পণ। ঠাকুর গো, নিজ গুণে যদি কৃপা করে নাহি আসো তাহলে কে তোমাকে আনতে পারে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন শক্তি নাই যে তোমাকে এই জগৎ মধ্যে নিয়ে আসে। একটা মাত্র শক্তি আছে, সেটা হচ্ছে যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্তা পরিণতি। সেই শক্তি লোকে দেখাইতে ভক্ত জনের গুণধর প্রকটে কইলা নিত্য লীলা হইতে। গোলকের সম্পদ তুমি তোমাকে গোলকে অমর জগৎ থেকে মন জগতে আনতে পারে কার ক্ষমতা? সেটা একমাত্র যোগমায়া, তোমার অন্তরঙ্গ শক্তির ক্ষমতা আছে। কারোর যদি কেউ কোন মানুষ যদি কোন মানুষের ডাকে না যায়, তার স্ত্রী যদি গানের কাছে ফুসফুস করে বলে যাও তুমি, তাই না? তাহলে তার কথাটা অমান্য করবে না, তাই না? সে পুরুষ। সেরকম এমন একটা শক্তি আছে গোলকে, সে ঠাকুর যত বড়ই হবে না তাকে আনতে পারবে। তার নাম যোগমায়া চিৎ শক্তি, তার অন্তরঙ্গ নিজের শক্তি। সেজন্য তার পক্ষে সম্ভব হয় না, সে আনতে পারে, তাছাড়া কেউ আনতে পারে না। যোগী যোগী ধরে যোগী ঋষি তপস্যা করে তোমাকে পায় না। ব্রহ্মা চতুর্মুখে তোমার নাম গুণগান করে চরণ পদ্ম লাভ করতে পারেনি। শিব পঞ্চমুখে গুণগান করে সে চরণ প্রাপ্ত হতে পারে। তোমার ওই চরণ পদ্ম পাবার আশায় আমি অনেক দিন ধরে গৌর আমি আমি আশা করে বসে আশা করে বসে আছি। আশা করে বসে তোমার চরণ পেলে আমি ধন্য হব বলে গৌর আমি আশা করি আমি বসে আছি। তোমার চরণ পেলে
তোমার চরণ পে চরণ পে ধন্য হব। আমি ছাড়া কৃপা করে যদি এসেছো ঠাকুর সেন্দ ঠাকুর, বলো বলো ঠাকুর তুমি কৃপা করে ভক্তবৃন্দ সঙ্গে করে এসেছো, কিন্তু গৌর হরি তুমি হচ্ছ সম্পূর্ণ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তাই তোমাকে সেবা করবার মতো কোনো বস্তু আমার নেই, এমনকি একটি আসন প্রদান করার মতো ক্ষমতায় আমার নেই, কিসে তোমাকে বসতে দেবো এমন কোন যোগ্য আসন আমি দেখছি না। কারণ এই জগতের যত বস্তু সব তো জড় বস্তু, আর এই জড় বস্তু চিন্ময় ভগবানের সেবায় লাগবে না। তবে গীতা শাস্ত্রে একটা পয়েন্ট দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রদচ্ছতি। কে যদি একটা ফুল, একটু জল, এক বিন্দু গঙ্গা জল, একটু বা চিনি বা একটা তুলসীর পাতাকে যদি ভক্তি সহকারে আমাকে কেউ দেয়, তার এই ভক্তি মাখানো দ্রব্যটি আমি সাদরে গ্রহণ করে থাকি। ভগবান বলেছেন ভক্তি মেশানো থাকার দরকার, না হলে হবে না। জগতের বস্তু যেতে পারে সেখানে ভক্তি মেশানো থাকে। মাটি মটরের দরে বিক্রি হবে বটে, কিন্তু মটরের মধ্যে মিশাতে হবে তাকে, তাই না? কিন্তু মাটিকে মটরের দরে কিনবে না, মটরের মধ্যে মাটি থাকলে বেঁচে ফেলে দেবে, তো কিনবে না, তাই না? তাহলে মটরের দরে মাটি বিকাতে হলে মটরের মধ্যে এমন ভাবে মিশাতে হবে তাতে
যাতে সে কিরিনে চলে যায়। বলে আমাকে জড় বস্তুর সঙ্গে ভক্তি যদি মেশানো থাকে তাহলে ভগবান গ্রহণ করবে, কিন্তু যা মিশিয়ে দেবো সেই ভক্তি সম্পদ আমার নেই। গৌর হরি গো, সেই জন্য তোমাকে বসতে দেওয়ার মতো কোনো যোগ্য আসন আমার নেই, যোগ্য আসন আমার নেই। তাই গৌর হরি, এই জগতের কোনো বস্তু দ্বারা তোমার সেবা করতে পারবো না, সেবা করতে